সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ আসলে এমন একজন ব্যক্তির জীবন নিয়ে কথা বলবো, যিনি মনের অন্ধকার দরজাগুলো ঠেলে খুলবার চেষ্টা করেছিলেন। যিনি দাবি করেছিলেন আমাদের জীবন এক অন্ধকার জগৎ দ্বারা পরিচালিত হয়, যার নাম অবচেতন মন বা আনকনশিয়াস মাইন্ড। আমি আজ সিগমন্ড ফ্রয়েডের জীবন নিয়ে কথা বলবো। সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বগুলো বুঝবার আগে আমি তার তত্ত্বগুলোর উৎস সম্পর্কে একটু কথা বলে নিতে চাই। সিগমন্ড ফ্রয়েড ভিয়েনাতে যে সময় চিকিৎসা শুরু করেন, তার ক্যারিয়ার শুরু করেন, সে সময় আসলে ভিয়েনা ছিল চিকিৎসা বিজ্ঞানের পীঠস্থান। কিন্তু সেই সময় মানসিক অসুস্থতা বা মানসিক রোগের জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসা ছিল সেই রোগীর জন্য নরকসম। সেই সময় মানসিক রোগীদের চিকিৎসা করা হতো শারীরিক নির্যাতনের মাধ্যমে। হয় তাদেরকে অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হতো, নয়তো তাদেরকে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। আর যদি কেউ ডাক্তার পর্যন্ত পৌঁছতো, তবে সেক্ষেত্রে সেই চিকিৎসা পদ্ধতি এতটা ভয়ঙ্কর ছিল, যেমন সারা ভেজা কাপড় দিয়ে, রাবারের শক্ত বেল্ট দিয়ে শক্তভাবে মমির মতো বেঁধে রাখা, শক্ত করে বেঁধে রাখা, তারপর পানির মধ্যে 2-3 দিন 4 দিন পর্যন্ত একইভাবে ডুবিয়ে রাখা, যেটাকে কন্টিনিউয়াস বাথ বলা হতো। এবং বিশ্বাস করা হতো মানসিক রোগের আসলে চিকিৎসাই হচ্ছে শারীরিক কষ্ট, শারীরিক নির্যাতনে মানসিক রোগ সেরে যায়, এটা বিশ্বাস করা হতো। তার থেকেও যদি আরও একটু এগিয়ে যদি কিছু করা হতো, সেক্ষেত্রে আসলে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হতো এবং মৃত্যু নিশ্চিত ছিল। ফ্রয়েড সেই সময় তরুণ অবস্থায় নানান পন্থা খুঁজতে শুরু করলেন কিভাবে আসলে চিকিৎসা করা যায়। তিনি একটি যুগান্তরী ওষুধ খুঁজে পেলেন, সেটা হচ্ছে কোকেন, এবং সেটা নিয়ে তিনি একটি গবেষণাপত্রও লিখেছিলেন। তিনি লক্ষ্য করলেন কোকেন অল্পমাত্রায় সেবন করলে হতাশা কেটে যায়, মানুষের আনন্দ পায়, শারীরিক নানান অসুস্থতা থেকে মুক্তি ঘটে। এবং ফ্রয়েড যে শুধু নিজের উপর তা প্রয়োগ করলেন তা নয়, তার একজন প্রেমিকা ছিলেন, তার প্রেমিকার জন্য তিনি কোকেন পাঠালেন এবং তিনি একটি গবেষণা পত্র তৈরি করলেন এবং দুজন এই সিদ্ধান্তে উপনীত হলেন যে কোকেন আসলে ক্ষতিকর নয়, কোকেন খুবই উপকারী একটি ওষুধ হতে পারে মানসিক চিকিৎসার ক্ষেত্রে। কিন্তু ফ্রয়েডের এই আশাও ভঙ্গ হলো। এই আশা কি করে ভঙ্গ হলো? ফ্রয়েডের একজন ফিজিওলজিস্ট বন্ধু ছিলেন, যার নাম আর্নস্ট। তিনি তার হাতে আঘাতপ্রাপ্ত হন এবং আঘাতপ্রাপ্ত হয়ে তিনি যেটা করেন, মরফিনে আসক্ত হয়ে পড়েন। তার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, সেই ব্যথা সারাবার জন্যই তিনি মরফিনে আসক্ত হয়ে পড়েন। আর্নল্ড যখন মরফিনে আসক্ত হয়ে পড়েন, ফ্রয়েড তখন তাকে মরফিনের আসক্তি থেকে বের করে আনার জন্য তিনি যেটা করলেন সেটা হচ্ছে তিনি তাকে কোকেন সেবনের জন্য নিয়ে আসলেন। তো উনি যখন কোকেন সেবন শুরু করলেন, আর্নেস্ট, ধীরে ধীরে তিনি কোকেনে আসক্ত হয়ে গেলেন। আর্নেস্ট যখন কোকেনে আসক্ত হয়ে গেলেন এবং এক পর্যায়ে ওই আসক্তি এমন মাত্রায় চলে গেল যে আর্নেস্ট হ্যালুসিনেট করতে শুরু করলেন। তিনি দেখতে শুরু করলেন তার চামড়ার ভেতর দিয়ে সাপ হাঁটছে, তার শরীর ভর্তি পোকা হয়ে গেছে এবং নানান ধরনের মানসিক বিচ্যুতি দেখা দিতে লাগলো। এবং আর্নেস্ট অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়লেন এবং মারা গেলেন। এবং এই পুরো প্রক্রিয়াটায় সঙ্গে ফ্রয়েড ছিলেন এবং ফ্রয়েড ভীষণভাবে দুঃখিত হলেন, দুঃখ পেলেন এবং এক ধরনের অনুতপ্ত, অনুশোচনা এবং গিল্টে চলে গেলেন এবং তিনি প্রায় নিজেকে গুটিয়ে নিতে শুরু করলেন। এবং তিনি এটা স্বীকার করলেন যে তার গবেষণাটা ভুল ছিল, কোকেন আসলে কোনো মুক্তির পথ হতে পারে না। তিনি নতুন মুক্তির পথ খুঁজতে শুরু করলেন, কিভাবে মানুষের মুক্তি ঘটানো যায়। এবং এখান থেকেই
আহ, ফ্রয়েড একটা নতুন পথ আবিষ্কার করলেন, সেটা হচ্ছে কথা শোনা। ফ্রয়েড যা করলেন, তিনি মানুষকে শুনতে শুরু করলেন, তিনি মানুষের কথা শুনতে শুরু করলেন এবং তার রোগীরা তার কাছে এসে বলতে শুরু করলো, এবং সেই বলবার জন্য ফ্রয়েড একটা বিশেষ ব্যবস্থা করলেন। সেই ব্যবস্থাটা হচ্ছে একটা চমৎকার আরামদায়ক কাউচ, এবং সেই কাউচটাকে তিনি এমনভাবে রাখলেন যেন খুবই একটা উষ্ণ অনুভব হয়, যে কেউ মানে নিজের মনটাকে যেন কেউ খুলে রাখতে পারে। এবং তিনি আরেকটা কাজ করতেন, যখনই তার রোগীরা তার কাছে আসতো এবং তার সমস্যার কথাগুলো বলতো, তিনি আড়ালে চলে যেতেন এবং সে আড়াল থেকে শুনতেন। এবং এভাবেই কিন্তু সাইকোঅ্যানালিসিসের জন্ম। এবং সেই সময়টাতে ফ্রয়েডের বাবা মারা গেলেন। ফ্রয়েড আরও গভীরভাবে দুঃখে দুঃখিত হলেন। এই পুরোটা সময় ফ্রয়েডের বাবার মৃত্যু, তার বন্ধুর মৃত্যু, এবং এই যে তিনি লক্ষ্য করলেন যে তার কথা বলবার কাউচে বসিয়ে একজন রোগীকে সাথে কথা বললে রোগী যে সুস্থতার দিকে যাচ্ছেন, রোগী যে সুস্থ হয়ে উঠছেন, এটা ফ্রয়েড আসলে অনুভব করতে শুরু করলেন। এবং সেখান থেকেই ফ্রয়েড তার কেসগুলোকে আমরা যেগুলো পরবর্তীতে তার ইন্টারপ্রিটেশন অফ ড্রিমে পাই সাইকোঅ্যানালিসিস হিসেবে, সেগুলো সেই সময়কার ওই পুরো 4 বছর সময় ধরে ফ্রয়েড ওগুলো জড়ো করলেন, তার নতুন তত্ত্বগুলোকে তৈরি করলেন, দাঁড় করালেন, এবং তিনি একটি বই প্রকাশ করলেন। সেই বইটির নাম দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, মনোসমীক্ষণ। সেই বইটি 600 কপি সেই সময় প্রকাশিত হয়েছিল, কিন্তু খুবই দুঃখের বিষয় মাত্র 1 কপি বিক্রি হয়েছিল। বাকি 599 কপি বিক্রি হতে প্রায় 8 বছর সময় লেগেছিল। ফ্রয়েড চেইন স্মোকার ছিলেন, চুরুট খেতেন, দিনে 20টার মতো চুরুট লাগতো, এবং ফ্রয়েডের মুখে ক্যান্সার হয়। সেই ক্যান্সারে যখন ধরা পড়ে, সেই ক্যান্সার ধরা পড়বার পরবর্তী 16 বছরে ফ্রয়েডকে প্রায় 33টি অপারেশনের সম্মুখীন হতে হয়, এবং ফ্রয়েডের ডান পাশের চোয়াল থেকে শুরু করে ডান পাশের পাটিটি সম্পূর্ণ কেটে ফেলে দেওয়া হয়। সেই জন্য তাকে একটা আলাদা মাস্কের মতো পরতে হতো, রাবারের, যেটাকে তিনি দানব বলে অভিহিত করতেন, যেটাকে তিনি মনস্টার বলতেন। জীবনের শেষ সময়টাতে এই ক্ষত নিয়ে ফ্রয়েডকে ভীষণ ভুগতে হয়েছে, এবং সেই সময়টাতেই হিটলারের যেই আধিপত্যবাদ বিস্তৃত হচ্ছিল, এবং হিটলার অস্ট্রিয়া জয় করবার দিকে এগুচ্ছিলেন, এবং ফ্রয়েড জানতেন যে হিটলার যদি আসেন তাকে মেরে ফেলবেন, তাকে বাঁচিয়ে রাখবার কোনো কারণ নেই। তখন ফ্রয়েড তার মেয়ে এবং স্ত্রী সহ লন্ডনে পাড়ি জমান, কিন্তু তার 4 বোন অস্ট্রিয়াতেই রয়ে যান, যাদেরকে পরবর্তীতে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং প্রচণ্ড অত্যাচার করে মেরে ফেলা হয়। সম্ভবত বলা হয় যে ফ্রয়েড সেই খবর জানতেন না, তার বোনদের মৃত্যুর খবর ফ্রয়েড জানেননি। জীবনের শেষ দিন অবধি সেই মুখের ক্ষত এবং সেই ক্যান্সারে ভোগা শরীর নিয়ে ফ্রয়েডকে প্রচণ্ড কষ্ট পেতে হয়েছে, এবং তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণের পরবর্তীতেই আসলে অনেকে তার এই যে মন নিয়ে যে তিনি কথাগুলো বলে গেছেন, মন নিয়ে যে থিওরিগুলো তিনি দাঁড় করিয়ে গেছেন, সেগুলো মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠে, এবং আধুনিক মনোবিজ্ঞানের একটা স্তম্ভ বলা চলে, একটা প্ল্যাটফর্ম বলা চলে ফ্রয়েড না থাকলে আজকের এই সময়ে আমরা যে থেরাপিগুলো দেখি, আমরা যে মনোচিকিৎসার যে বিপ্লব আমরা দেখি, তা হয়তো আমরা দেখতাম না। ফ্রয়েডই প্রথম ওষুধবিহীন মনোচিকিৎসার উদ্ভব করেছিলেন, কেবলমাত্র কথা দিয়ে নিরাময় করবার উদ্দেশ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন।